জয় শ্রীকৃষ্ণ। আজকে এমন একজন জ্ঞানীর উপদেশবাণী জানব যার নাম আমরা অনেকে হয়তো শুনিনি, অথচ তিনি অত্যন্ত কুশলী এবং জ্ঞানী ছিলেন। তিনি ধৃতরাষ্ট্রের শ্রেষ্ঠ মন্ত্রী কনিক। তাহলে চলুন সেই মন্ত্রী কনিকের বিভিন্ন উপদেশবাণী, পরামর্শবাণী আমরা জেনে নিই, যে উপদেশগুলো তিনি রাজা ধৃতরাষ্ট্রকে দিয়েছিলেন। রাজনীতিবিদ কনিক বলেছেন, যে ব্যক্তি শত্রুর সঙ্গে সন্ধি করে নিশ্চিন্ত হয়ে বসে থাকে সে বড়ই নির্বোধ হয়, হতভাগা হয়ে থাকে। তার সর্বনাশ হলে তবেই তার ভুল ভাঙে। তিনি বলেছেন, যতক্ষণ সময় অনুকূল না হয় ততক্ষণ শত্রুকে কাঁধে করেও বেড়ানো যায়, কাঁধে করেও রাখা উচিত। কিন্তু সময় অনুকূল হলে মাটির কলসের মতো তাকে ফেলে ভেঙে দিতে হয়। সাম, দান, দণ্ড, ভেদ ইত্যাদি প্রয়োগ করে যে কোনোভাবেই হোক শত্রুকে নাশ করাই রাজনীতির মূল মন্ত্র। তিনি বলেন, যারা ভীরু তাদের ভয় দেখাও, আর বীরদের নিকট হাত জোর করে থাকো, অর্থাৎ নত হয়ে থাকো। লোভীদের কিছু দিয়ে দাও, আর দুর্বলের কাছে পরাক্রম দেখিয়ে তাদের বশ করো। মন্ত্রী কনিক বলেছেন, বুদ্ধিমান রাজাদের এই নীতি অবলম্বন করা উচিত, এইটাই আদর্শ নীতি। তিনি বলেছেন, ছোট্ট এক টুকরো কাঁটা যদি দেহের ভেতরে থেকে যায় তাহলে তা অনেক দিন ধরে কষ্ট দিতে থাকে। ঠিক সেই রকম শত্রুকেও দুর্বল ভেবে চোখ বন্ধ করে থাকতে নেই, সর্বদাই সজাগ থেকে শত্রুকে পরাজিত করতে হয়। অনেক বলেছেন, যার উপর কোনো আশঙ্কা করার কিচ্ছু নেই তাকেও সন্দেহের তালিকায় রাখবে, কেননা এই রকম লোকই বেশি ঠকিয়ে থাকে, ক্ষতি করে থাকে। তিনি বলেছেন, নিজের অত্যন্ত গোপন কথা শুধু শত্রুর কাছে নয়, বন্ধুর কাছেও গোপন রাখা উচিত, কেননা আজ যে তোমার বন্ধু কাল সে তোমার শত্রু হতে পারে। মন্ত্রী কনিক বলেছেন, বাক্যে বিনয় এবং হৃদয়ে কঠোরতা, ভীষণ কঠিন কাজ করলেও হেসে কথা বলা, এটাই হলো নীতি নৈপুণ্যের শক্তি, নীতি নৈপুণ্যের চিহ্ন। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।